ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট দেব না যেজন সইতে পারে না, তোমার কষ্ট দেব না যেজন সইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়। হায়রে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়। জানের চেয়ে বেশি ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসো, মন যদি দিতে হয়। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর দূরে চাই কি চাই না? রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েই আল্লাহ শেষ করে দেন নাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন পথে তাওহীদ, কোন পথে রিসালাত, কোন পথে শিরিক, কোন পথে বেদাত, কোন পথে সহিহ, কোন পথ বাতিল, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোন পথটা সিরাতে মুস্তাকিম তথা সোজা পথ, আর কোনটা বেঠিক পথ, এইগুলো শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ আমাদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে, দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে 1 লক্ষ মতান্তর 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? এই নবীদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষদেরকে সঠিক পথে আনবার জন্য, শিরিক থেকে বিরত করে, শিরিক থেকে মুক্ত করে তাওহীদের পথে আনার জন্য, বেদাত থেকে মুক্ত করে সুন্নতের দিকে আনার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। তো এই নবীদের দ্বারা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীদের এই ধারা শুরু হয়েছে। এটা সমাপ্তি ঘটেছে আমাদের নবী, আপনার নবী, দু জাহানের বাদশা, দু কুলের সাথী, যিনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, আখিরি নবী, তাজদার মদিনা, রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে এই দ্বারা সমাপ্তি ঘটেছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই দ্বারা সমাপ্তি ঘটেছে আমাদের নবীদের মাধ্যমে। তো আল্লাহ এত নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কেন? আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য। এখন আসুন, আল্লাহ নবীদেরকে পাঠিয়ে শেষ করে দেয় নাই। আল্লাহ এক একজন নবীকে এক একটা লকব, উপাধি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেমন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা উপাধি দিয়েছেন। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিয়েছেন, আর সেটা হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা উপাধি দিয়েছেন, আর সেই উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাইলে সব নবীর আল্লাহ উপাধি দিলাইছে। এখন আমাদের নবী কম দামি নাকি বেশি দামি? সবার চেয়ে বেশি নাকি সবার চেয়ে কম? সবার চেয়ে বেশি দামি। তো সবারে দিলাইছে, আমরা নবীর একটা উপাধি দরকার আছে কি নাই? তাইলে আমাদের নবীর আল্লাহ উপাধি দিছে মুহাম্মাদুন হাবিবুল্লাহ। বলেন সুবহান। উলামায়ে কেরামগণ বুঝবেন, আরবি সাহিত্য যারা বুঝে তারা বুঝবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আর মুহাম্মদ হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল অর্থ আল্লাহর বন্ধু। খলিল অর্থ কি? আল্লাহর বন্ধু। হাবিব অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। তাহলে দুইটা সাংঘর্ষিক হয়ে গেছে না? দুটোটা এক হয়ে গেছে না? হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। এখন আসুন, দুইটার ব্যাখ্যা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল অর্থাৎ কোন বন্ধুকে বলে? যেমন ধরেন এখানে আমি ইমাম সাহেব, আপনারা মুসল্লি। এখন যে যদি মুসল্লি আপনারা যদি আমার জন্য পাগল হন, অর্থাৎ হুজুরে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতেছি কিনা, হুজুরে কোনো অসুবিধা আছে কিনা, হুজুরে কোনো সমস্যা আছে কিনা, সব সময় এই খবরগুলো মুসল্লিরা নেয়। কথা বুঝতেছেন? এই যে মুসল্লিরা সবসময় খবরগুলো নেই, ওই মুসল্লিদেরকে বলা হয় খলিলুল্লাহ। অর্থাৎ তারা হচ্ছে আমার জন্য পাগল, তারা হচ্ছে আমার জন্য পাগল। আর যদি আমি মুসল্লিদের পাগল হই, অর্থাৎ মুসল্লি সঠিকভাবে আছে কিনা, নামাজ ঠিকঠাকভাবে পড়ে কিনা, বাড়িতে অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সবসময় খোঁজ খবর রাখি, তাহলে আমি হলাম মুসল্লিদের পাগল। বুঝছেন? এখানে আল্লাহ হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর জন্য পাগল। কার জন্য পাগল? আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহর নাম যত জুড়ে ডাক দিবেন ততই লাভ। নাকি আপনারা ভয় পান? ভয় পান আল্লাহর ডাক দিতে? তাহলে একবার জুড়ে বলুন তো আল্লাহু আকবার। এখন আওয়াজ হয়েছে আল্লাহু আকবার। তাকবীর দিতে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ ইব্রাহিম নবী হচ্ছে আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ হলেন আমার নবীর জন্য পাগল। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চাই আমার আল্লাহকে খুশি করতে, ইব্রাহিম নবী চাই আমার আল্লাহকে খুশি করতে, আর আমার আল্লাহ চাই আমার হাবিব আমার রাসূলকে খুশি করতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এই নবীর শান মান নিয়ে কথা বলবো। নবীকে ভালোবাসলে কি লাভ, নবীকে কেন ভালোবাসবো, এই সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই সমস্ত পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করেছেন আমার নবীর উসিলাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক, আমি এই ভূমণ্ডল এর মধ্যে যা কিছু আছে
যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু সৃষ্টি করেছি আমার বন্ধু হাবিবের উসিলায়। কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা শান মানকে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আমার মুসল্লিয়ান ইজম, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি উম্মতকে জানিয়ে দেন, যদি উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে? আরো জোরে, আরো জোরে। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, যদি কোনো বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। হুকুম দিয়েছেন কে? এত আস্তে, আরো জোরে কে হুকুম দিয়েছেন? আল্লাহ। আল্লাহর হুকুম মানা ফরজ নাকি সুন্নত? ফরজ। তাইলে নবীকে ভালোবাসা, নবীকে অনুসরণ করা, এটা হলো ফরজ। বুঝতেছেন কথা? আল্লাহ এর পরে বলেন, আল্লাহু গফুরুর রহিম। এখন যারা নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, আল্লাহ বলে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহান আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ বলে, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমি আল্লাহকে আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুগত্য করতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তারা মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে এবং আমার বন্ধু আমার হাবিবের ইতাআত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে প্রথমত কাকে ভালোবাসতে হবে? আরো জোরে, আরো জোরে। নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। দেখেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, একটা বান্দা ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পরিবার, পরিজন, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, মা বাবা, নিজের পরিবার পরিজন থেকে নিয়ে নিজের জীবনের চাইতেও বেশি যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালো না বাসলো, ততক্ষণ পর্যন্ত
একটা মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জীবনের চাইতেও বেশি নবীকে ভালো না বাসে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে এসে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার পরিবার পরিজন, আমার টাকা পয়সা, অর্থ সম্পদের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। কে বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল বলেন, ও উমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে পরিপূর্ণ ইমানদার হব? তখন রাসূল বললেন, তুমি যখন তোমার নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসবে, তখনই তুমি পরিপূর্ণ ইমানদার হবে। বলেন সুবহানাল্লাহ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কসম ওই আল্লাহর, কসম ওই সত্তার যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি, মুহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল বললে, হে উমর, তুমি এখন পরিপূর্ণ ঈমান এবং মুমিন হতে পারলা। তাইলে এখন বলুন তো, নিজের জীবনের চাইতেও বেশি যদি আমরা নবীকে ভালো না বাসি, তাইলে আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? আরো জোরে কোন, আরো জোরে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হবে। এই নবীকে কেন ভালোবাসবেন না? এই নবীকে কেন ভালোবাসবেন না? এই নবী তো বড় মায়ার নবী, এই নবী তো বড় দয়ার নবী, এই নবী তো রহমত, এই নবী তো সম্পূর্ণ পুরা জাহানের জন্যে রহমাতাল লিল আলামিন। এই নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। এই নবীকে যারা স্বপ্নে একবার দেখে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীকে যারা ভালোবাসছে তাদের মর্যাদা হয়ে গিয়েছে সাহাবী। কি হয়ে গিয়েছে? সাহাবী। বুঝেন কারা? যারা হচ্ছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী হলেন তারা যাদের প্রতি আমি আল্লাহ খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। এটা কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে, আর নবীকে ভালোবাসা হলো ঈমান, আর ঈমানকে মজবুত করতে হলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় হতে হলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রিয় হতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবী, আমার আপনার নবী তো সেই নবী যেই নবীর ইশারার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার আপনার নবী তো হলেন সেই নবী যেই নবী ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী তো হলো সেই নবী যেই নবী একটা খেজুর গাছের মধ্যে হাত রেখে খুতবা দিতেন। ওই খেজুর গাছ থেকে যখন রাসূল মিম্বর বানানো হলো, যখন ওই খেজুর গাছে ধরে না, ওই খেজুর গাছ কান্না শুরু করে দিল। আমার নবী তো হলো সেই নবী যখন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতো, তখন আসমানের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দিয়ে ফেলতো। আমার নবী তো হলো সেই নবী যেই নবীর রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী তো হলো সেই নবী যেই নবীর প্রস্রাব মুবারক পান করলে উম্মে আইমান জান্নাতি হয়ে যায়। আমার নবী তো হলো সেই নবী যেই নবীকে একবার দেখলে সেই সাহাবী হয়ে যায়। আমার নবী তো হলো সেই নবী যেই নবীকে একবার দেখলে স্বপ্ন যুগে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হয়ে যায়। বলেন সুবহান। এত আস্তে আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে দেখলে ভাগ্য খুলে, যে নবীর ইশারায় ভাগ্য খুলে, ওই নবীকে যদি আমরা মানি, অনুসরণ করি, তাইলে আমাদের ভাগ্য খুলবে কি খুলবে না? তো এখন বলুন তো, আমরা কি নবীকে ভালোবাসি
নাকি এই নায়ক নায়িকাদেরকে ভালোবাসি? দেখবেন চুল কাটে নায়কের স্টাইলে, দাড়ি রাখে না, ফ্যাশন করে, সব কিছু কাদেরকে অনুসরণ করে? নায়ক নায়িকা বড় খেলোয়াড়দেরকে অনুসরণ করে। কিন্তু আল্লাহ বলেন তোমরা অনুসরণ করো হচ্ছে আমার নবীকে, কারণ আমার নবীর মধ্যেই হলেন কুনতুম খায়রা উম্মাহ, আমার নবীর মধ্যেই হলেন সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম সৌন্দর্য রয়েছে আমার নবীর মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কাকে? আরো জুড়ে রাসূলকে অনুসরণ করতে হবে। ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসতে হবে। এই জন্যে নবীকে যারা ভালোবাসে তারা হয়ে যায় ঈমানদার। নবীর প্রেম যাদের অন্তরে থাকে তারা হয়ে যায় মুত্তাকি। নবীর আশিক যারা হবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যারা আমার খাঁটি উম্মত হতে পারবে, আমার খাঁটি একটা উম্মতকেও রেখে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। বলেন সুবহান। এই জন্য কি করতে হবে? নবীর খাঁটি উম্মত হতে হবে। কি উম্মত? খাঁটি উম্মত হতে হবে, পরিপূর্ণ উম্মত হতে হবে। নামে নবীর উম্মত, কামে আপনি নবীকে অনুসরণ করেন না, তাইলে কি আপনি নবীর খাঁটি উম্মত হতে পারলেন? কখনো নয়। নবীর উম্মত হতে হবে, নবীর সুন্নত তরিকায় প্রত্যেকটা কাজ করতে হবে। আমার নবীর সুন্নত প্রত্যেকটা কাজে কাজে আছে। মসজিদে ঢুকবেন, সুন্নত তরিকা আছে, দোয়া আছে। মসজিদ থেকে বের হবেন, সুন্নত তরিকা আছে, দোয়া আছে। বাথরুমে প্রবেশ করবেন, সুন্নত তরিকা আছে, দোয়া আছে। বাথরুম থেকে বের হবেন, সুন্দর তরিকা আছে, দোয়া আছে। কাপড় পরিধান করবেন, রাসূলের তরিকা আছে, দোয়া আছে। তারপরে খাবার খাবেন, দোয়া আছে, সুন্নত তরিকা আছে। গোসল করবেন, দোয়া আছে, সুন্নত তরিকা আছে। ঘুমাতে যাবেন, দোয়া আছে, সুন্নত তরিকা আছে। বাসর রাতেও রাসূলের সুন্নত তরিকা আছে, দোয়া আছে। অর্থাৎ আপনার জীবনে চলতে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রাসূলের সুন্নত এবং রাসূলের আদর্শ আছে। এটা রাখা হয়েছে কেন? যেন আমরা রাসূলকে ফলো করি, রাসূলকে অনুসরণ করি। আর যারা রাসূলকে ভালোবাসবে, অনুসরণ করবে, তারা হয়ে যাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক পাগলায় গজল লেখছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার সাথে সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যে জন সইতে পারে না, তোমার কষ্ট যত না যে জন সইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, এত আস্তে আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও। এই গান তো বলা পারেন, ও সখিনা যাবি কিনা মাইসারি, এইটা কইতারেন। নবীর গান কোন, এই গান করলে গুণ হইতো না, সোয়াব হইব। জুড়ে জুড়ে কোন, ভালো যদি বাসতে হয়, হায় রে মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যে জন সইতে পারে না, তোমার কষ্ট যত না যে জন সইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়। হায়রে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়,
এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়। জানের চেয়ে বেশি ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসো। মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকেই বাসো। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জুড়ে চাই কি চাই না? এখন সেই নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদেরা কলম ধরে, তাইলে ঘরের মধ্যে বসে থাকবেন? নাকি নবীর জন্য জীবন দিতে হবে? নাকি জীবন দিতে হবে? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে কিছু নাস্তিকেরা আমার নবীর আরশচুম্বী সুমহান শাহনুমানের বিরুদ্ধে কলম ধরেছে। অনেকে বলতে চায় নবীর চরিত্র নাকি খারাপ ছিল, অনেকে নবীকে নিয়ে কুটু মন্তব্য করে, কুটুক্তি করে। আমরা আজকের জুমা থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীজির আরশচুম্বী সুমহান শানের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি যেই হোক না কেন তাদের সাথে মুসলমান কখনো আপোষ করতে পারে না। পারে না কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্যে আমি সব জুমার মধ্যে বলি, সব বয়ানের মধ্যে গিয়ে আমি বলি যে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওই ব্যক্তির কোনো বংশীয় পরিচয় নাই, গোত্রীয় পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই। ওই ব্যক্তির একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশ্মন, বিশ্ব মানবতার দুশ্মন, সে আমার নবীর দুশ্মন। আর যে আমার নবীর দুশ্মন সে হলো আমাদের জানের দুশ্মন। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্যে যখনই দেখবেন কোথাও নবীর বিরুদ্ধে কথা বলে, তখন নিজের জীবনকে বাজি রেখে নবীর আদর্শ এবং নবীর সম্মানকে রক্ষা করার জন্যে আমরা সর্বদাই প্রস্তুত আছি। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ, জান্নাত যাইতে পারবেন। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ